যে 2.5 ঘন্টা 3 ঘন্টা বুঝানোর পরে যখন কেউ না বুঝে তখন হলো মানে আমার মাথায় একটু রাগ উঠলে পরে আমি তখন হলো একটা ঘুষি দিতে যাই হলো কাঁদে যে ওরে যদি একটা মায়ের দিয়েও যদি এখান থেকে চলে যায় ওই সংসারেও চলে যায়, কিন্তু ঘুষিটা দিবার গেলে ও আবার মুসর দেয়, ভুলবশত ঘুষিটা বুকে লাগার পরে ও তখন ওই জায়গা পড়ে যায়, পড়ে গেলে পরে তখন আমি নার্ভাস হয়ে যাই, দেখি ও নড়াচড়া দেয়, তখন নড়াচড়া না দেওয়াতে মানে ও দেখি যে একবারে নীরব হয়ে গেছে। বাচ্চাটা তখন কোলে ছিল, কোলের ভিতর থেকে মনে করেন বাচ্চাটা কান্না করে উঠছে। বাচ্চাটা যখন কান্না করে উঠে তখন তো মনে করেন যে আমার ভিতরে তখন আর সেন্স নাই যে আমি এখন কি করবো, ওর মা মারা গেল, এখন এই বাচ্চারা আমি কই রাখবো, বাচ্চারে রাখার মতো তো আর জায়গা আমার নাই, তখন আমি ওই বাচ্চার আবার গলা চাইতে পুলিশে ওখানে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং কোতোয়ালি থানা পুলিশ বিশেষ জাহানারা বেগম এবং শিশু কন্যা সামিয়ার পচা গলা লাশের সুরক্ষণ প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। ইতিমধ্যে ডিসিস্টের স্বামী, এই ঘটনাটা তো সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং ডিসিস্টের স্বামী অনলাইনে এই বিষয়টি দেখে এবং ঘটনাস্থলে যে তিনি তার স্ত্রী এবং কন্যার লাশটি শনাক্ত করেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। যে এবং তিনি আরও জানান যে ওই মহিলার নামে, তার স্ত্রীর নামে তিনি 4-5 দিন আগে একটি গোয়ালন্দ থানায় অভিযোগ দায়ের করেছিলেন যে মহিলা তার কিছু টাকা পয়সা এবং তার মেয়েকে নিয়ে বাসা থেকে পালিয়ে গেছে। এটা ডিসিস্টের স্বামী অভিযোগ করেছিলেন গোয়ালন্দ থানায়। তো অতঃপর পরের দিন অর্থাৎ 15/5/26 তারিখে ডিসিস্টের বাবা মোহাম্মদ লালন মোল্লা তিনি থানায় আসেন এবং অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। তখন কোতোয়ালি থানা পুলিশ এই বিষয়টি তদন্ত শুরু করে এবং এসআই নিরস্ত আবুল বাশার মোল্লার নামে এই তদন্ত কাজটি হাওলা করা হয় এবং আবুল বাশার মোল্লা তদন্ত কাজটি গ্রহণ করে এবং তিনি পুলিশ সুপার ফরিদপুর স্যার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এবং আমাদের অফিসার ইনচার্জ কোতোয়ালি এবং পুলিশ পরিদর্শক তদন্ত এবং সকল অফিসারের দিক নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় একজন আসামিকে গ্রেপ্তার করেন। তার নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল খান, তার বয়স হচ্ছে 38 এবং তার বাড়ি হচ্ছে রাজবাড়িতে। এবং একটা প্রশ্ন আসতে পারে যে উজ্জ্বল খান কেন সন্দিগ্ধ। এখানে ডিসিস্টেটের স্বামী তিনি কিছু তথ্য দিয়েছিলেন যে তার কিছু সন্দেহ আছে যে তার স্ত্রী উজ্জ্বল খানের সাথে কোনো একটা সম্পর্কে লিপ্ত ছিলেন। তো উজ্জ্বল খানকে গ্রেপ্তার করা হয়েছে 16/5/26 তারিখে আনুমানিক 13টা 50 দিকে গোয়ালন্দ থেকে এবং তাকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তার হেফাজতে একটি মোবাইল ফোন পাওয়া যায় এবং সেই মোবাইল ফোনের যে তথ্য সেটা পর্যালোচনা করে দেখা যায় যে ডিসিস্টের যে মোবাইল নাম্বার, ওই নাম্বারের সাথে তার এই ফোনের একটা ফ্রিকোয়েন্ট একটা যোগাযোগ ছিল এবং তখন আমাদের সন্দেহটা আরও বেশি জোরদার হয় এবং তাকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান যে ডিসিস্ট জাহানারা বেগম এবং শিশুকন্যা সামিয়াকে তিনি হত্যা করেছেন। তো এটা আরও যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে ডিসিস্ট জাহানারা বেগম এবং উজ্জ্বল তারা দুজনেই ঢাকার আমিন বাজারের সনি কোম্পানির একটা ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করত এবং সেখান থেকেই ডিসিস্টের সাথে তার একটা যোগাযোগ হয় এবং মোবাইল ফোনের মাধ্যমে তারা অন্তত মোটামুটি 3 বছর যাবৎ তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। সেখান থেকেই তারা যোগাযোগ রাখতে থাকে এবং এরই ধারাবাহিকতায় উজ্জ্বল খান কর্মস্থল থেকে বাড়িতে চলে আসে তার কিছুদিন পর, সম্পর্কটা হওয়ার কিছুদিন পর, কিন্তু তাদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ হতে থাকে এবং উজ্জ্বল খান তাকে আশ্বাস দেয় যে তাকে বিয়ে করবে জাহানারা বেগম এবং ডিসিস জাহানারা বেগম কিছুদিন পর তার আমিনবাজার তার কর্মস্থল থেকে স্বামী আমজাদ শেখের বাড়িতে চলে আসে, যেটা হচ্ছে রাজবাড়িতে গোয়ালন্দে এবং স্বামীর বাড়িতে থাকার সময়ও সে তার স্বামীর অগোচরেই উজ্জ্বল খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ রাখে এবং তার স্বামীর বাড়ি এবং উজ্জ্বল খানের বাড়ি দুটাই গোয়ালন্দে হলেও তার মোটামুটি দূরত্ব হচ্ছে আনুমানিক 20 কিলোমিটারের মতো। তো গোয়ালন্দের প্রতিবেশীর বাড়িতে মিলাদ মাহফিলের যোগদানের জন্য 4 তারিখ বিকাল 3টা 17-তে জাহানারা বেগম হামিদ প্রিঘাত বাজার থেকে তার মোবাইলে 20 টাকা রিচার্জ করে এবং
অটোতে করে আটককৃত উজ্জ্বল খানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং আটককৃত উজ্জ্বল খান ডিসিস্টের সাথে মোবাইল ফোনে কথা বলে ওই সময়টায়। এবং উজ্জ্বল খান জাহানারা বেগমকে বলে জামতলা এলাকার দিকে আসতে। এবং আটককৃত উজ্জ্বল খান জামতলা এলাকা থেকে ডিসিস্ট জাহানারা বেগম এবং তার মেয়ে সামিয়াকে রাত আনুমানিক 7:30টার সময় রিসিভ করে এবং কোতোয়ালা থানার চর মাধবী ইউনিয়নের কালীতলা সাকিনের শামসুল মোল্লার পুকুরের উত্তর পাড়, যেটা আমাদের ঘটনাস্থল ছিল, সেখানে একটা ছাপটা ঘর আছে, সেখানে নিয়ে যায় জাহানারা বেগম এবং তার মেয়ে সামিয়াকে। সেখানে উভয়ের মধ্যে একটা এই যে বিবাহ প্রেম এসব নিয়ে দীর্ঘ সময় একটা আলোচনা চলে এবং তখন ডিসিস্টের যে মেয়ে, সে ডিসিস্টের কোলে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে ডিসিস্ট জাহানারা বেগম আটককৃত উজ্জ্বল খানকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটা চাপ প্রয়োগ করে। এই চাপ প্রয়োগ করার পরে রাত আনুমানিক 11:30টায় উজ্জ্বল খান উত্তেজিত হয়ে হত্যার উদ্দেশ্যেই ডিসিস্টের বুক বরাবর সজোরে একটা ঘুষি মারে এবং এই ঘুষি মারলেই ডিসিস্ট ওই স্থানে সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। এবং উজ্জ্বল খান ডিসিস্ট জাহানারা বেগমের মৃত্যু নিশ্চিত করার জন্য 2 হাত দিয়ে গলা চেপে ধরে তার মৃত্যুটা নিশ্চিত করে। এই সময় তার যে মেয়ে সামিয়া ঘুম থেকে জেগে উঠে এবং চিৎকার করে এবং চিৎকার করলে উজ্জ্বল খান তাকেও 2 হাত দিয়ে গলা চেপে ধরে মেরে ফেলে। এবং তখন আসামি উজ্জ্বল খান জাহানারা বেগম ও শিশুকন্যা সামিয়ার লাশ গুম করার জন্য তার নিজের বাড়ি থেকে কোদাল নিয়ে আসে এবং ওই যে ছাপড়া ঘরে যেখানে বসে ওরা কথা বলছিল, সেই ছাপড়া ঘরের পশ্চিম পাড়ে মাটি খুঁড়ে গর্ত করে জাহানারা বেগম ও সামিয়ার লাশ গর্তে রেখে মাটি চাপা দেয় এবং কলা গাছ কেটে সেটার উপর দিয়ে ঢেকে দেয়। পরবর্তীতে যেটা 14 তারিখে লাশটা উদ্ধার হয়।